হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো প্রতিদিনের মতো আরও একটি সকাল সকাল তোমাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালোই লাগবে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। সকালবেলা প্রথমেই দেখো, আজকে আমি এসেছি আমার হাঁস মুরগিগুলোকে একটু খাবার দিতে। তো এসেই দেখি প্রায় সমস্তগুলোই এক জায়গায় আছে। অনেক অনেক দিন কিন্তু সবাইকে একসাথে পাওয়া যায় না, যেহেতু ওরা ছাড়া থাকে তাই বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে। তো ওদেরকে দেখো সুন্দর করে খাবার দিয়ে দিচ্ছি, আর ওরা কত সুন্দর করে খাবারগুলো খেয়ে নিচ্ছিল। তো অনেক হাঁস মুরগি বেড়ে যাওয়ায় ওদের এখন প্রচুর খাবার দিতে হয়। তো হাঁস মুরগি দেখো অনেক পরিমাণ, আর মুরগিগুলো কিন্তু এখানে সমস্ত মুরগিগুলো কিন্তু একসাথে আসেনি। তো যেগুলো এসেছে ওদেরকে সেই একসঙ্গেই আমি খাবারগুলো দিয়ে দিচ্ছিলাম। আর দেখো সব জায়গায় কিভাবে দৌড়দৌড়ি করে বেড়াচ্ছে মুরগিগুলো। তো এভাবেই কিন্তু ওরা সারাদিন খেয়ে দিয়ে যখন খিদে পায় এরকম আমার কাছে চলে আসে, আবার কিন্তু খেয়ে দিয়ে সারা বাড়ি ঘোরাঘুরি করে বেড়ায়। তো হাঁস মুরগিগুলো কিন্তু আমার খুব পছন্দের। আর নিজেরা যেহেতু আমরা গ্রামে থাকি তাই হাঁস মুরগি কিন্তু সবসময় আমরা লালন পালন করে থাকি। তো তোমাদের কাছে কার কার কাছে হাঁস মুরগিগুলো আমার কেমন লাগে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে বলবে। তো ওদের দেখো প্রায় খাওয়া হয়ে এসেছে, আর আমরা মেয়েও কিন্তু ওদেরকে খাবার দিতে খুব পছন্দ করে। যখন আসে তখন বলে, মা আমি একটু ওদের খাবার দেই। আমি বলেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাও। আজকে কিন্তু সকালবেলা ঘরের কাজ না করে আগে ওদের কাছে এসেছি, তারপরে গিয়ে আজকে একটু চা খাবো। তো এই দেখো এদিকে সকালেই এই যে আমার বড়মশাই মানে তোমাদের দাদা যে চা করছে। তো দুজনে আজকে 2 কাপ চা খাবো। চা খেয়ে তারপরে অন্যান্য বাকি কাজবাজ করব। তো চাটা খেয়েই আজকে কিন্তু আমার একটু কাপড় চোপড় পরিষ্কার করতে হবে ধুয়ে মুছে। তো সেগুলো ধুয়ে একবারে আমি স্নান টান করে এসেই বাকি রান্নাটা বসিয়ে দেব। তো সবাই কিন্তু আজকে বায়না করেছে যে রুটি আর মাংস খাবে, কারণ হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি। এজন্যই কিন্তু সবাই বৃষ্টি দেখলেই রুটি মাংস খাওয়ার একটা আলাদা মন চায়। এদিকে সকালবেলা কিন্তু বৃষ্টিতে গরম গরম চা তৈরি। তো সবাই খেয়ে দিয়ে দেখো আমিও একটু এখন চলে এসেছি আমার ঘরোয়া টুকিটাকি কাজগুলো আগে সেরে নিতে। কারণ রান্নাঘরে ঢুকলে জানোই তো আর কখন বেরোবো তার কোনো ঠিক ঠিকানা নেই। এ বলবে এটা খাবো, ও বলবো, বৃষ্টি পড়লেই কিন্তু সবার একটা না একটা বায়না থেকেই যায়। তো আমিও কিন্তু ঝটপট কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর বৃষ্টির দিনে কিন্তু গ্রামে থাকি, কাদা মাটি কাপড় চোপড়, বাচ্চাদের বিশেষ করে কাপড় চোপড় একটু বেশি ময়লা হয়। তো প্রতিদিনই কিন্তু এই জন্য ধুতে হয় আমার। আর বৃষ্টিতে একটু শুকাতেও টাইম লাগে যদিও। তো ভাবছি যখন কাপড় চোপড় ধোয়ার জন্য একদম ভিজেই গিয়েছি আমি, তো ভাবছি একটু স্নানটাও আমি সেরে নিই। তো এরকম সকালবেলা স্নান করেই আমি তারপরে আজকে রান্নাঘরে চলে যাব। আর পুকুর পাড়ে যখন আমি চলে আসি স্নান করার জন্য আমার একদমই বাড়ি যেতে মন চায় না। মন চায় যে এখানে 2-3 ঘন্টা আমি পুকুরের জলে ভিজতেই থাকি। আর বৃষ্টি পড়লে তো কথাই নেই, বৃষ্টি পড়লে তো অনেক আনন্দ, আমরা সব জায়গায় হাঁটাহাঁটি করি, বৃষ্টিতে ভিজি। আজকেও কিন্তু প্রচুর মেঘ করেছে। তো যাই হোক আমি স্নান করে বাড়িতে এসেছি। আর এদিকে দেখো মাংসটা আমি কেটে বেছে আগেই রেডি করে নিয়েছিলাম। যেহেতু তোমাদের দাদা ভাই রান্নাটা করবে, আমি একটু সব কিছু মশলা আলু সব কিছু বেটে দিয়েছি তাকে। এদিকে দেখো আলুগুলো ভাজা শুরু করেছে দাদা ভাই তোমাদের, আর মশলাটাও সুন্দর করে কষিয়ে নিচ্ছিল। মাংসটা সে রান্না করবে আর রুটিগুলো আমি ভেজে নেব। তো মাংসটা আজকে প্রেশার কুকারে রান্না হবে, কারণ প্রেশার কুকারে রান্না হলে রুটিতে খাওয়ার জন্য মাংসটা যেহেতু রান্না করব। আর এটা হচ্ছে দেশি মুরগি যেহেতু, তো প্রেশার কুকারে রান্না করলে খুব সুন্দর একটা নরম নরম হয়ে যাবে, রুটির সঙ্গে একদম সুন্দর খাওয়া যাবে। তো এদিকে দেখো মাংসটা আমি একদম কষানো হয়ে গেছে, তারপরে প্রেশারে দিয়ে দিচ্ছি। আর প্রেশারে দেওয়ার পরে জল টল সব কিছু দিয়ে একবারেই কিন্তু ঢাকনাটা লাগিয়ে দিয়ে রান্নাটা ঝটপট করে নেব। তো তোমরা কারা কারা দেশি মুরগি এভাবে প্রেশার কুকারে করে রান্না করে খাও আমাকে কিন্তু জানাবে। আর যদি অন্য কোনো সিস্টেম থাকে নরম নরম করে মাংস রান্না করা, সেটাও আমাকে জানাবে। তো সব কিছু বসিয়ে দিয়ে এদিকে দেখো আমি আটাটা ছেনে নিচ্ছিলাম। আর আজকে হবে রুটি মাংসর সঙ্গে, তোমাদের তো বলেই দিয়েছি। বাইরে আজকে বৃষ্টি হচ্ছে তাই মেয়েও বলল, তোমাদের দাদাভাইও বলল যে আজকে রুটি খাবে। তো আমিও এদিকে তাই রুটি বানানো শুরু করেছি। রুটি কিন্তু আমার একটু কম পছন্দের খাবার, আর বাকিরা সবাই পছন্দ করে ঘরের, তাই সবার জন্য রুটিগুলো করেও নিচ্ছিলাম। তো
তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার রুটি কিন্তু প্রায় রুটিগুলো বেলা কিন্তু হয়ে এসেছে। রুটি কারা কারা খেতে পছন্দ করো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এদিকে দেখো সমস্ত রুটিগুলো কিন্তু আমি বেলে নিয়েছি। তো রুটি টেরা বেঁকা যেরকমই হোক না কেন তোমরা কিছু মনে করবে না, কারণ আমি ঠিকঠাক এতটা গোলাকার করেও কিন্তু রুটিটা তৈরি করতে পারি না। তো এদিকে দেখো রুটিগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে ভাজা, আর এদিকে মাংস তো আমাদের রেডি। তো মাংসটার কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। তোমাদের কাছে মাংসর কালারটা কেমন লেগেছে বলো কিন্তু। তো আর এদিকে দেখো সব কিছু রেডি করে আমরা আজকে 3 জনে মিলে বসে পড়েছি খাওয়ার জন্য। তো আজকে কিন্তু সবাই বৃষ্টিতে জমিয়ে খাওয়া দাওয়া হবে, তোমাদেরও কিন্তু নিমন্ত্রণ রইল বন্ধুরা। আর এদিকে কিন্তু আমরা সবাই মিলে অনেক মজা করে খাচ্ছিলাম আর অনেক গল্প করছিলাম, কারণ বৃষ্টি, বাইরে ঝমঝম বৃষ্টি, আর ঘরে বসে রুটি মাংস খাওয়ার মজা তো একটা অন্যরকমই। তো তোমরা কারা কারা বৃষ্টি পড়লে রুটি মাংস খেতে পছন্দ করো আমাকে কিন্তু বলবে। তো এরকমভাবে রুটি মাংস আমরা কিন্তু সবসময় খাই। তো এখন বিকেলবেলা আমি এখন চলে এসেছি যে এই যে আমার বড়মশাইয়ের সঙ্গে এই যে একটু বাইরে, কারণ আমাদের কিন্তু সবজি ক্ষেত আছে বিভিন্ন জায়গায়। তো গ্রামে থাকি, সবজি ক্ষেত তো থাকবেই। এই দেখো আমাদের সবজির গাছগুলো কত সুন্দর, ঝিঙে গাছ, ঢেঁড়স গাছ, তারপরে হচ্ছে ডাঁটা গাছ, এই হচ্ছে চাল কুমড়া গাছ। দেখো চাল কুমড়া গাছটা কিন্তু কতটা সুন্দর হয়েছে। আর এই চাল কুমড়োর পাতা আমি কিন্তু বড়া করতে অনেক পছন্দ করি। আর ডাঁটাগুলো অনেক ঝোপালো ঝোপালো। তারপরে দেখো ঢেঁড়স গাছ, সব ধরনের গাছই কিন্তু আমাদের এখানে হয়েছে। তারপরে কিন্তু বরবটি গাছও আছে। তো বিকেলটা কিন্তু অনেক ভালোই কাটলো, সবজি গাছ লাগালাম অনেক আনন্দ করে, আর কতগুলো সবজি গাছও দেখো একসঙ্গে হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।